সংযুক্ত আরব আমিরাতের উপকূলে কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে হামলা হয়েছে। ট্যাঙ্কারটিতে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর এতে আগুন ধরে যায়। তবে এই হামলায় ট্যাঙ্কারের জ্বালানি সাগরে ছড়িয়ে পড়েনি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড। সংস্থাটি বলছে, ট্যাঙ্কারে হামলার পর আগুন লেগে যায়, যা পরবর্তীতে নিয়ন্ত্রণে আনা হয়। ট্যাঙ্কারের সব ক্রু সুস্থ আছেন এবং পরিবেশে কোনো ধরনের প্রভাব এখনও শনাক্ত হয়নি। দুবাই কর্তৃপক্ষ হামলার তথ্য নিশ্চিত করেছে, তবে তারা ট্যাঙ্কারটির নাম প্রকাশ করেনি, যা সাধারণত তারা করে থাকে। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ট্যাঙ্কারটির নাম আল সালামি। এটি 2011 সালে তৈরি করা হয়। ট্যাঙ্কারটি পরিচালনা করে কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা। ট্যাঙ্কার ট্রেকার নামে আরেকটি সামুদ্রিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে ট্যাঙ্কারটিতে 12 লাখ ব্যারেল সৌদির এবং 8 লাখ ব্যারেল কুয়েতের অপরিশোধিত তেল আছে। গত মাসে ট্যাঙ্কারটিতে তেল বোঝাই করা হয়। পাবলিক ডাটা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে ট্যাঙ্কারটির গন্তব্য ছিল চীনের কুইনদাওয়ে। সাধারণত চীনগামী ট্যাঙ্কারে ইরান হামলা চালায় না, তবে এ ট্যাঙ্কারটিতে হামলার ঘটনা ঘটল। এর আগে চীন জানিয়েছিল তাদের দুটি তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে পার হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, যা এখনও বন্ধ অবস্থায় আছে। কুয়েতের ট্যাঙ্কারে হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ দিয়ে অনুমতি ছাড়া যদি কোনো জাহাজ চলার চেষ্টা করে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।